আজকের রেসিপি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না। তার জন্য আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নেব। ওদিকে মাছের মাথাটাকে দুই টুকরো করে আমরা নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখিয়ে রেখে মাথাগুলোকে এটা তেলের মধ্যে ছেড়ে দেব। এবার সুন্দর করে মাছের মাথাটাকে ভেজে নেব। আর এদিকে আমরা বাঁধাকপিটাকে সেদ্ধ করতে বসিয়ে রেখেছি। এদিকে বাঁধাকপিটা সেদ্ধ হচ্ছে, তার মধ্যে নুন আর হলুদ দিয়ে আমি সেদ্ধ করছি। সেদ্ধ করে তার জলটা আমি ফেলে দেবো, কেন কি এটা অসিজনের বাঁধাকপি একটা কেমন জানি গন্ধ ছাড়ে, সেই গন্ধটা সেদ্ধ করলে কেটে যায়। এবার আমরা কড়াইয়ের মধ্যে তেল গরম করে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেব। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। যখন সামান্য লাল লাল হয়ে আসবে আলুটা, ওর মধ্যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করা দিয়ে এবার আমরা ওর মশলাটাকে ভালো করে মিক্স করে ভেজে নেব। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে, ওর মধ্যে সেদ্ধ করা বাঁধাকপি, যেটা আমরা জলটা ছেঁকে রেখেছি, সেটা দিয়ে দেব। দিয়ে এবার সাবধানে আস্তে আস্তে করে নাড়াচাড়া দিয়ে আমরা রসটার সাথে বাঁধাকপিটাকে মিক্স করে নেব। বাঁধাকপিটা যখন ভালো করে মিক্স হয়ে যাবে, এবার আমরা কিছুক্ষণের জন্য এবার ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে যখন জলটা শুকিয়ে আসবে, ঝরঝরে হয়ে আসবে বাঁধাকপিটা, তখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে রেখে নেব। এবার বাঁধাকপিটা বেশ ভালো শুকিয়ে গেছে, সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমরা সামান্য একটু জল দেব। জল দিয়ে এবার ওটাকে সুন্দর করে মিক্স করে নেব। এবার আমরা ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেব। ভেজে রাখা মাথাটাকে আমি 4 টুকরো ভাগে করেছি, তারপরে আমি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে দিতে মাছের মাথাগুলো নিজে নিজেই খুলে যাবে। এটাকে অন্যভাবেও রান্না করা যায়, আমি সেটাও একদিন আপনাদের অবশ্যই দেখাবো। আজকে এইভাবেই সহজভাবে আপনাদের করে দেখাচ্ছি, যাতে আপনাদের সময়টাও বাঁচে আর আপনারা রান্না করতে কোনো অসুবিধা না হোক। আমার বেশিরভাগ রান্নাই আপনারা সহজ পদ্ধতিতেই পাবেন। এটা মিক্স করা হয়ে গেছে, ভালো মাখা মাখা হয়ে গেছিলো। এবার আমরা ওর মধ্যে চিনি, গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে কেমন একটা আঠা আঠা ভাব দেখবেন চলে এসছে, তখন ভাববেন যে বাঁধাকপিটা এবার ভালোভাবে রান্না হয়ে গেছে। এর মধ্যে আমরা উপর থেকে একটু ঘি দেব। ঘি দিলে খুবই ভালো গন্ধটাও লাগে আর স্বাদটাও খুব ভালো আসে, তাই বলে ঘি দিয়ে আমরা এটাকে একটু সামান্য নাড়াচাড়া দিয়ে নেব। আজকে রেসিপিটা আমাদের কমপ্লিট। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই।